কেমন হবে সেই পৃথিবী যেখানে একটি ভাইরাস ক্রমাগত মানুষকে সংক্রমিত করছে? এটা এমন একটা ভাইরাস যেখানে সংক্রমিত হলে মানুষ তার নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকে না, সে আত্মঘাতী হয়ে পড়ে। এই ভয়ানক ভাইরাস থেকে পৃথিবীর মানুষ কিভাবে রক্ষা পেল তা আজকে আমরা এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওর মাধ্যমে দেখব। মুভির শুরুতে আমরা দেখতে পারি একজন সরকারি প্রাক্তন ইনভেস্টিগেটরকে দেখানো হয়, যার নাম জেরি। সে তার কাজের জন্য পরিবারকে সময় দিতে পারত না, সেজন্য সে চাকরি ছেড়ে এখন পরিবারের সাথে সময় কাটায়। তারপর আমরা দেখি জেরি গাড়িতে করে তার পরিবারকে নিয়ে কোথায় যাচ্ছিল, কিন্তু পথিমধ্যে অসম্ভব রকমের ট্রাফিক জ্যাম ছিল, তারা এগোতে পারছিল না। তখনই তারা রেডিওতে শুনতে পারে একটা মহামারী সম্পর্কে, যা তাইওয়ান থেকে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের প্রায় 12টি দেশ সংক্রমিত হয়েছে। একটা পুলিশের মোটরসাইকেল দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় তার গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তখন সে বাইরে বের হয়ে আশেপাশে কি হচ্ছে তা দেখার জন্য চেষ্টা করে। আরেকটা পুলিশের মোটরসাইকেল এসে তাকে গাড়ির ভিতর থাকতে বলে। যখন সে গাড়ির ভিতর যায় তখন একটা ট্রাক এসে সে পুলিশ অফিসারকে চাপা মেরে চলে যায় এবং আশেপাশে মানুষের চিৎকার চেঁচামেচি করতে থাকে। কোনো বড় ধরনের হামলা হচ্ছে। জেরি সে ট্রাকের পেছনে গাড়ি দিয়ে চালিয়ে এখান থেকে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে গাড়ির সাথে ধাক্কা খায়। সেখানে আমরা দেখতে পারি সে জায়গায় মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে নিজের জীবন বাঁচানোর জন্য। তখন আমরা দেখি সেখানে জম্বিরা আক্রমণ করেছে। সে জম্বিরা আশেপাশে যাকে পাচ্ছে তাকে কামড়িয়ে দিচ্ছে। এখন জেরি একটা জিনিস খেয়াল করে, জম্বিরা যাকে কামড়াচ্ছে তারা 10 সেকেন্ডের ভিতর জম্বি ভাইরাসে আক্রান্ত হচ্ছে। জেরি তখন একটা কাভার ভ্যান নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সেখানে আমরা দেখি এক প্রকার রণক্ষেত্র তৈরি হয়েছে, মানুষ দিক বেদিক ছুটছে নিজের জীবন বাঁচানোর জন্য। সেই শহরে এক প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জেরিকে হ্যারি নামে একজন কল করে। হ্যারি একজন সরকারি কর্মকর্তা। সে জেরি এক সময়ে কর্মক্ষেত্রের বন্ধু। হ্যারি রনিকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় আছে সেটা জানতে চায়, কারণ তাকে বাঁচানোর জন্য। সে এও জানায় জেরিকে সে এই জন্য বাঁচাবে না, হেনরি তার বন্ধু বলে। এই মুহূর্তে জেরিকে খুবই প্রয়োজন, যেহেতু আমরা আগেই জানি জেরি একজন বড় মাপের ইনভেস্টিগেটর ছিল। হেনরি জেরিকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন সে জানায় সে শহরের উত্তর দিকে যাচ্ছে। তখন হেনরি বলে শীঘ্রই তার সাথে যোগাযোগ করবে। তারপর আমরা দেখি জেরি তার পরিবারকে নিয়ে একটা সুপার শপে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিচ্ছে। সেখানে আমরা দেখি সবাই যে যার মতো করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে, এক প্রকার বলতে গেলে সেখানে লুটপাট করছে। সেখানে আমরা দেখি একজন পুলিশ অফিসারও তার প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। জিনিসপত্র নিতে নিতে রাত হয়ে যায়। তখন তারা চিন্তা করে এই রাতের মধ্যে বের হওয়া যাবে না, তাই তারা পাশের একটা বিল্ডিংয়ে একটা পরিবারের কাছে আশ্রয় নেয়। সে পরিবারের হাজব্যান্ড, ওয়াইফ এবং সাথে একটা ছোট বাচ্চাও ছিল। সেই বাচ্চাটার নাম ছিল টমি। সে বিল্ডিংয়ে আশ্রয় নেওয়ার আগে জেরি হেনরিকে ফোন করে বলে দেয় তার নিউ ইয়র্ক সিটির একটা বিল্ডিংয়ে আছে, তাদেরকে সকালে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠাবে বলে আশ্বাস দেয় হেনরি। তারপর আমরা দেখি জেরি যখন রেডিও অন করে খবর শুনতে পায় যে এক প্রকার ভাইরাস শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাইকে ঘরের মধ্যে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 2-3 সপ্তাহের রেশন মজুত করে রাখতে বলা হয়েছে। তার পরদিন সকালে জেরি সে পরিবারকে তাদের সাথে যেতে বলে, কিন্তু তারা তাদের ঘর ছেড়ে যেতে রাজি হয় না। জেরি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বিল্ডিংয়ের ছাদের দিকে চলে যেতে থাকে, কিন্তু পথিমধ্যে তাদেরকে জম্বিরা দেখে ফেলে। তাদের কাছ থেকে কোনো রকম জীবন বাঁচিয়ে ছাদে ওঠে। তার সাথে সে পরিবারের বাচ্চাটিকেও দেখতে পারি, কারণ জেরি যখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল তখন জম্বিরা তাদের বাসায় আক্রমণ চালায়। তখন সে বাচ্চা পালিয়ে ছাদে চলে আসে। ছাদে যখন জেরি আসে তখন সে ছাদের কিনারায় চলে যায়, কারণ জম্বিদের সাথে লড়াই করার সময় জম্বির রক্ত তার মুখে চলে গিয়েছিল। সে মনে করেছিল সেও জম্বিতে রূপান্তরিত হয়ে তার পরিবারের উপর আক্রমণ করবে, তাই সে কিনারে যায়। যদি সে সংক্রমিত হয়েও যায় তাহলে সে লাফ দিয়ে মারা যাবে, কিন্তু তার কিছুই হয় না। এরই মধ্যে হেলিকপ্টার এসে পড়ায় তারা দ্রুত হেলিকপ্টারে উঠে যায়, কিন্তু সে সময় আমরা দেখি সে টমি এর বাবা, সেও জম্বিতে রূপান্তরিত হয়েছে। জেরি এর পরিবার ও সেই টমি ছেলেটিকে নিয়ে কোনো মতে জম্বিদের থেকে পালিয়ে হেলিকপ্টারে উঠে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সেই হেলিকপ্টার একটা বড় জাহাজের কাছে অবতরণ করে। সেখানে থাকা হেনরি তাদেরকে রিসিভ করে। হেনরি থেকে আমরা জানতে পারি পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মানুষের থাকার মতো কোনো জায়গা নেই, খাবার নেই, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। ভয়াবহ অবস্থা পৃথিবীতে সৃষ্টি হয়েছে। সেখানে আমরা ডক্টর ফ্ল্যাশব্যাককে দেখতে পারি। হেনরি বলে ডক্টর ফ্ল্যাশব্যাক এই মহামারী সম্পর্কে রিসার্চ করছে। সে একজন ভাইরোলজিস্ট। এই সংক্রমিত ভাইরাসের প্রতিষেধক তৈরি করার জন্য তাকে নিয়োগ করা হয়েছে
এই সংক্রমণ কোরিয়া থেকে সৃষ্টি হয়েছে বলে জানা যায়। সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করার জন্য ডক্টর ফ্ল্যাশব্যাককে পাঠানো হবে, কিন্তু এর সাথে জেরিকেও যাওয়ার জন্য এক প্রকার বাধ্য করা হয়, কারণ জেরি একজন ভালো ইনভেস্টিগেটর ছিল। সে ইউএন এবং বিভিন্ন মিশনে যোগদান করেছিল, তাই শিপের ক্যাপ্টেন তাকে সেখানে ডক্টর ফ্ল্যাশব্যাকের সাথে যেতে বলে। তা না হলে তাকে তার পরিবার সহ এই শিপ থেকে নামিয়ে দিবে, কারণ এই শিপের মধ্যে যারা আছে সবাই কোনো না কোনো কাজ করছে এই ভাইরাসকে দমন করার জন্য। তাই জেরি তার পরিবারের কথা চিন্তা করে রাজি হয় যাওয়ার জন্য। জেরি তার পরিবার থেকে বিদায় নিয়ে সে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেখানে গিয়ে প্লেন থেকে নামার সাথে সাথে জম্বিদের আক্রমণের শিকার হয়। ওই আক্রমণের এক পর্যায়ে ডক্টর ফ্ল্যাশব্যাক মারা যায়, অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে নিজের গায়ে গুলি লেগে। তারপর সৈনিকদের সহায়তায় তারা সেই বাংকারে প্রবেশ করে এবং সেখানে পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সেই সৈনিকগুলো একটা রুমে নিয়ে যায়। সেখানে একটা মৃতদেহ দেখিয়ে সেই সৈনিকগুলো জানায় এটা একটা কোরিয়ান সৈনিকের মৃতদেহ। সে একটা মিশনে গিয়েছিল, কিন্তু মিশনে যাওয়ার পর বেশ কিছুদিন সে নিখোঁজ ছিল। কিন্তু যখন সে ফিরে আসে তখন তার মুখ দিয়ে গাঢ় কালো ফেনা বের হতে থাকে এবং অস্বাভাবিক আচরণের জন্য তাকে বেঁধে রাখা হয়। তারপর ডাক্তার যখন তার চিকিৎসা করতে আসে তখন ডাক্তারকে সে কামড় দিয়ে দেয় এবং পরে সেই ডাক্তার সকল রোগীদের কামড়িয়ে সংক্রামিত করতে থাকে। এতটুকুই জানে সে সৈনিক এটা জেরিকে জানায়। এই কথা শুনে জেরি বুঝতে পারে এই মহামারী এখান থেকে শুরু হয় নাই। তারপর একটা পাগলপ্রায় লোকের সাথে জেরিয়ের দেখা হয়। সে জানায় জেরুজালেম এই জম্বিদের থেকে বাঁচার জন্য উঁচু দেওয়াল তৈরি করেছে। তখন জেরি মনে করে জেরুজালেম আগে থেকে এই জম্বিদের ব্যাপারে জানতে পেরেছিল, তাই তারা এই দেয়াল তৈরি করেছে। সেই বিষয়ে জানার জন্য সে জেরুজালেমের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু বাংকারে থেকে প্লেনে ওঠার সময় জেরিয়ের ওয়াইফ যখন ফোন করে তখন জম্বিরা তাদের ওপর অ্যাটাক করে। কোনো মতো সেখান থেকে জেরি প্লেনে উঠে সেখান থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে সেখানকার একজন কর্মকর্তার কাছে কথা বলে। সেই কর্মকর্তা থেকে আমরা জানতে পারি তারা এই জম্বিদের নিউজ একটা ইন্ডিয়ান জার্নালিস্টের কাছ থেকে শুনেছিল, কিন্তু অনেকেই এই বিষয়ে সিরিয়াসলি কেউ পদক্ষেপ নেয় নাই। কিন্তু সেই কর্মকর্তা এই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে সে জানায় মানুষের ওপর যখন কোনো দুর্যোগ না আসে সে পর্যন্ত তারা এটা বিশ্বাস করে না। জেরুজালেমের সেই কর্মকর্তা জেরিকে সে প্রাচীরের শেষ সীমানায় নিয়ে যায় এবং সেখানে আমরা দেখি মাইক দিয়ে সেখানকার জনগণ গান গাচ্ছে এবং দেয়ালের অপর পাশে অসংখ্য জম্বিরা ঘোরাঘুরি করছিল। কিন্তু যখন আওয়াজ অনেক তীব্র হয়ে যায় তখন জম্বিরা এক প্রকার পাগল হয়ে যায়। যেহেতু আমরা পূর্বেও দেখেছি যে জম্বিরা আওয়াজ পেলে তারা সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সেই জম্বিগুলো একে অপরের উপর উঠে দেয়াল টপকে মূল ভূখণ্ডে আছড়ে পড়ে। তখন সেখানে এক প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়। সেই জম্বিগুলা মানুষকে কামড়ে দ্রুতই সংক্রমিত করতে থাকে। সেখানকার আর্মিরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। জেরিকে সেই জেরুজালেমের সৈনিকগুলো এখান থেকে বাহির করে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় সে লক্ষ্য করে সেখানে কিছু মানুষকে জম্বিরা কামড়াচ্ছে না। তখন সে ডক্টর ফ্ল্যাশব্যাকের কথা স্মরণ করে। ডক্টর ফ্ল্যাশব্যাক বলছিল প্রত্যেক জিনিসেরই একটা না একটা দুর্বলতা থাকে, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। জেরি খেয়াল করে জেরুজালেমের জম্বি অ্যাটাক করার সময় কিছু মানুষকে তারা কামড়ায় না, বলতে গেলে তারা সেই জম্বিগুলোর চোখেই পড়ে না। তখন জেরি বুঝতে পারে তাদের মধ্যে কোনো এক প্রকার রোগ আছে যার কারণে তাদেরকে জম্বিরা অ্যাটাক করে না। জম্বিদের সাথে লড়াই করার সময় জেরির বিচক্ষণতায় একটি মহিলা সৈনিকের জীবন বেঁচে যায়। আমরা দেখি যে মহিলা সৈনিক জেরির বডিগার্ড ছিল জেরুজালেমে, সে জম্বিদের সাথে লড়াই করতে করতে হাতে কামড় খায়। তখন জেরি ছুরি দিয়ে সে মেয়ে সৈনিকের হাতের কবজি কেটে ফেলে। তারপর জেরি 10 সেকেন্ড অপেক্ষা করে সে জম্বিতে রূপান্তরিত হয় কিনা সেটা দেখার জন্য, কিন্তু সেই সৈনিক জম্বি রূপান্তরিত হয় না, সেই মেয়ে বেঁচে যায়। তারপর সেই সৈনিক সহ আরও কিছু সৈনিক জেরিকে প্লেনে উঠিয়ে দেয়, সেই মহিলা সৈনিক সহ। তারপর জেরি হেনরিকে ফোন করে প্লেনে পাইলটকে নিকটস্থ কোনো টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বলে। তখন হেনরি পাইলটকে তার পরিচয় দেয় এবং জেরিকে সেখানে নামিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। প্লেনটি যেখানে ছিল পাশে একটা WHO একটা রিসার্চ সেন্টার ছিল, সেখানে জেরিকে নামিয়ে দিবে বলে পাইলটরা আশ্বস্ত করে। কিন্তু আমরা দেখি প্লেনের পরের বগিতে একটা জম্বি ছিল যে একটা এয়ার হোস্টকে কামড়িয়ে দেয়। সেখান থেকে জম্বিদের সংক্রমণ প্লেনের মধ্যে বাড়তে থাকে। এক পর্যায়ে জম্বিদের থেকে বাঁচার জন্য সেই মহিলা সৈনিকের কাছ থেকে একটা গ্রেনেড নিয়ে প্লেনের দেওয়ালে ফুটো করে দেয়, যার ফলে প্লেনের জম্বিগুলো সেই ফুটো দিয়ে বেরিয়ে যায়। কিন্তু প্লেন ফুটো হওয়ায় প্লেনের ব্যালেন্স হারিয়ে মাটিতে আছড়িয়ে পড়ে। যখন প্লেনটি মাটিতে আছড়িয়ে পড়ে সেখানে আমরা দেখি জেরিয়ের পেটে প্লেনের একটা টুকরো ঢুকে গেছে। সেখানে আমরা সেই মহিলা সৈনিককেও দেখতে পাই। সেই সৈনিক জেরিকে কাঁধে ভর করে একটা WHO রিসার্চ সেন্টারে নিয়ে যায়। সেখানে গিয়ে জেরি অজ্ঞান হয়ে যায়। তারপর জেরিকে যখন সুস্থ করে
তাকে জিজ্ঞেস করা হয় সে এখানে কেন এসেছে। তখন জেরি জানায় জম্বিরা কিছু রোগের মানুষদেরকে তারা কামড়ায় না। এখন আমরা যদি কোন রোগের মানুষদেরকে তারা কামড়ায় না সেটা যদি বের করা যায় তাহলে এই ভাইরাসের টিকা তৈরি করা যাবে। প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় নাই, কিন্তু পরে বিশ্বাস করে, কারণ তাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু এখন সমস্যা হলো বিভিন্ন রোগের যে ব্যাকটেরিয়াগুলো যেখানে রয়েছে সেখানকার সব রিসার্চাররা এখন সেখান থেকে সেই ব্যাকটেরিয়াগুলো আনতে গেলে অনেক রিস্কের মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে যাওয়ার জন্য জেরি, সেই মহিলা সৈনিক এবং সেখানকার একজন রিসার্চার যেতে রাজি হয়। তারা সেখানে রওনা দেওয়ার পর নিঃশব্দে সেখানে যেতে থাকে। যেহেতু জম্বির আওয়াজ পেলে আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হয় নাই। সেই সৈনিক যখন একটা জম্বিকে মারার জন্য গুলি করে তখন সব জম্বিরা তাদের দিকে আক্রমণ করার জন্য আসতে থাকে। তখন জেরি আর সে বাকি দুইজন আলাদা হয়ে যায়। তখন সেই দুইজন সেই ব্যাকটেরিয়া চেম্বারে পৌঁছাতে না পেরে তারা ফেরত চলে আসে। তাদেরকে জম্বি প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু জেরি সেখানে রয়ে যায় এবং কোনো মতে জম্বিদের চোখ ফাঁকি দিয়ে সে ব্যাকটেরিয়া চেম্বারে ঢুকে যায়। সেখানে থাকা কিছু ব্যাকটেরিয়া স্যাম্পল একটা বক্সে নিয়ে যেই না বের হতে যাবে তখনই একটা জম্বি তার সামনে এসে পড়ে। তখন সে বক্সের মধ্যে থেকে একটা ব্যাকটেরিয়ার ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে নেয় এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলে দেয়। কিন্তু সে জম্বি ভেতরে প্রবেশ করে ঠিকই, কিন্তু তাকে সে জম্বি দেখতে পারে না, তাকে অ্যাটাকও করে না। তখন সিসি ক্যামেরায় থাকা সবাই খুশি হয়ে যায়। সে সব জম্বিদের সামনে থেকে সেই বক্সটা নিয়ে আসতে থাকে, কিন্তু কেউই তাকে আক্রমণ করে না। পরবর্তীতে জেরি সেখান থেকে চলে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে। তারপর আমরা দেখি পৃথিবীতে সবাইকে এই টিকা দেওয়া হচ্ছে এবং যারা জম্বিতে রূপান্তরিত হয়েছিল তাদের সবাইকে পুড়িয়ে বোম মেরে বিভিন্ন উপায়ে মেরে ফেলা হচ্ছে। যেহেতু তাদেরকে আর মানুষরূপে ফিরিয়ে আনা যাবে না, তাই তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এরই মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়।